যখন সেই তাঁবুতে গমন করতেন আর সমস্ত তার সহগোষ্ঠী যারা ছিলেন আর তারা বাহির হয়ে আর তারা দেখতেন মসি ওই তাঁবুর দিকে যাচ্ছে, তারা নিজ নিজ তাঁবুতে দাঁড়িয়ে তারা দেখতেন মসি আস্তে আস্তে তাঁবুতে প্রবেশ করতেন। আর তারা দেখতেন যে উপরে একটি স্তম্ভ নেমে আসছে। এরপর মসি যখন ভিতরে প্রবেশ করতেন সমস্ত লোক তারা অষ্টাঙ্গে প্রণাম দিয়ে প্রণিপাত সহকারে তার দিকে তারা তাকিয়ে থাকতেন। যে পর্যন্ত মসি সদাপ্রভুর সেই সম্মুখে সম্মুখে আলাপ করতেন এবং তারপর বাহির না হতেন সেই পর্যন্ত সমস্ত প্রণিপাত করে ওই সমাগত তাঁবুর দিকে থাকতেন। বিষয় এবং সেই স্তম্ভ এবং সদাপ্রভুর জ্যোতি এতই প্রখর ছিল যে মসি তার চর্মচোখে এটি দেখতে পারতেন। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর তিনি স্তম্ভের উপরে নেমে মসির সঙ্গে সন্মুখাসন্নি তিনি আলাপ করতেন। ঈশ্বরের মহাপরিকল্পনা তিনি মসির সঙ্গে জানাতেন। আর মসি এই পরিকল্পনা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যে আর তিনি এগুলো তার লোকদের সঙ্গে প্রকাশ করতেন। কিন্তু সেই তাঁবুতে ছিল স্বয়ং ঈশ্বর, সেই তাঁবু ছিল এটি পাওয়ার ক্ষমতা। আর 1885 খ্রিস্টাব্দে হিন্দুধারী যে অত্যাচার ছিল জমিদারের খাজনা, আমি খুব সংক্ষেপে বলছি। আর সেই সময় প্রতিভায় কয়েকজন যুবক এই হিন্দুধারী গির্জায় বৃহস্পতিবার দিন প্রবেশ করলে এবং প্রতিজ্ঞাবদ্ধ হলে যে পর্যন্ত সদাপ্রভু আমাদের উত্তর না দেবে সেই পর্যন্ত জগতের কোন অন্য কি জগ আমরা গ্রহণ করিব না। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার দিন তার আত্মায় অনুভব করলেন স্বয়ং ঈশ্বর তাদের কথা শুনেছেন। রবিবার দিন পালক বাবু আসলেন, এই উপাসনায় প্রবেশ করলেন। উপাসনা শেষ, সকলে যখন বের হয়ে গেলেন জমিদারের নায়েক এসে ধারা পিটিয়ে দিয়ে বললেন, শুনো শুনো ইন্দুরকা নিবাসী, জমিদার তোমাদের সকল খাজনা মওকুফ করেছে। কারণ খাজনা যদি মওকুফ না করত এই ভিল অঞ্চল মাত্র একটি ফসল আর ছিল জমির, এই ফসল আর ছিল গরু বাছুর হাঁস মুরগি। আর এগুলো জমিদার যখন বলছে এটি ক্রোপ করে নেওয়া হবে, তাহলে বললেন সংসার কিভাবে সন্তানা দিনে বাঁচবে। আর সেই দিন থেকে তারা প্রার্থনা করতো, সারাদিন তারা থাকতো এবং সন্ধ্যাবেলায় ভরে একটি হেলিক্যান জ্বালিয়ে একটি বাইবেল ভূগোলতলা নিয়ে একান্ত বাড়ি গিয়ে আর তারা গান পরিবেশন করতেন। এরপর একজনের দিয়ে একটু বাইবেল এক অক্ষর পাঠ করতেন। এরপর হাউমাউ করে প্রভুর কাছে নৈবেদ্য গান উৎসর্গ করতেন। এইভাবে চলে আসছে। তারপরে এটিকে আমি আর ওদিকে যাব না, অনেক পরের কথা। আমি সংক্ষেপে বলছি, এটিকে গুছিয়ে গেছে একটি সুন্দর একটি পরিকল্পনা নিয়ে আজকে এই সেবক সমিতি রূপধারা হয়েছে। সেবক সমিতির প্রথম সভাপতি নবীন সরকার মশাই, সম্পাদক রজনীকান্ত রায় গইলায় বসে তারা এই আসন তেল এবং রাইলের এরা সিদ্ধান্ত নিলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন একটি তাঁবু স্থাপন করতে হবে, যে তাঁবুর চতুর্দিকে স্বর্গীয় দূত বসে থাকবে এবং এটি বৈশুদ্ধ পুকুর এখানে স্থাপন হবে এবং এখানে এসে স্বর্গীয় দূত জল কম্পন করবে। যত রুগী আসবে, যাহা কিছু মনোবাসনা নিয়ে আসবে, স্বয়ং